শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস তিনি আজকে কারাগার থেকে জামিন হওয়ার পরেও বের হতে পারেননি। আপনারা সকলেই রফিকুল ইসলাম মাদানী সাহেবকে দোষারোপ করে ভিডিও আপলোড করছেন, কেউ পোস্ট করছেন। ঠিক আছে, আপনাদের কথায় আমি আসতেছি। ফেসবুকে রফিকুল ইসলাম মাদানী পোস্ট করেছেন, ওনার দায়ভার এটা নয়। যদি এরকম হতো তাহলে মামুনুল হক সাহেবের বড় ছেলে জিমামুল, সেও তো দফায় দফায় পোস্ট করেছে একের পর এক। হেফাজতে ইসলাম বাংলাদেশের একটা পেজ নির্ভরযোগ্য, সেখান থেকেও পোস্ট করা হয়েছে। আপনারা অসংখ্য অগণিত পোস্ট দেখেছেন এবং খেলাফত মজলিসের বিভিন্ন পেজ থেকে তারা ফুলের তুরা নিয়ে সেখানে পোস্ট করেছে, বিভিন্নভাবে প্রচার করেছে। তো একেবারে রফিকুল ইসলাম মাদানী সাহেবের উপরে আপনারা দোষারোপ করলে হবে না। এই দেখেন একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি। 36,000 শেয়ার হয়েছে, প্লাস মিলিয়ন ভিউ হয়েছে। কিভাবে হলো 36,000 প্লাস শেয়ার হলো? এরা কারা? তো একা রফিকুল ইসলাম মাদানী সবকিছু করেছে। 36,000 ভিউ প্লাস যে শেয়ার হয়েছে, এখানেই তো পুরা বাংলাদেশ পাওয়া গেছে বিষয়টা। রফিকুল ইসলাম মাদানী সাহেব, তিনাকে আমি বলেছি যে হুজুর, আমি একটা মানুষ তো বিভ্রান্ত হচ্ছে। কেউ 2013 সাল, 17 সাল, 15 সালের ভিডিও আপলোড করে কেউ রিচ বাড়াচ্ছে, পেজের মধ্যে দিচ্ছে যে মামুনুল হক সাহেব বেরিয়ে গেছেন, কেউ বলছেন বেরিয়ে গেছেন, কেউ বলছেন বের হননি। এরকম একটা বিভ্রান্তর মধ্যে বাংলাদেশের মানুষ আছে। তাহলে আপনি আমাকে একটা নির্ভরযোগ্য তথ্য দিন। তারপরে রফিকুল ইসলাম মাদানী সাহেব আমাকে একটা তথ্য দিয়েছেন, আমি এটা আপলোড করেছি। তবে এটা পরবর্তীতে আমি ডিলিট করেছি একটা ইস্যুর কারণে। পরবর্তীতে হুজুরের যে পোস্ট, রফিকুল ইসলাম মাদানী সাহেবের লিখিত যে পোস্ট, এই পোস্ট নিয়ে অনেকেই ট্রল করছেন। দেখেন, রফিকুল ইসলাম মাদানী ছোট মানুষ বলে আপনারা ঠাট্টা করছেন, বিদ্রুপ করছেন। আমি কাছ থেকে দেখেছি হুজুরকে, বারবার হুজুরের এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করি। রফিকুল ইসলাম মাদানী যেনতন কোনো আলেম নয়, তিনি একজন তাগড়া আলেম, আপনারা এটা ভুল করবেন না। তিনিও একজন মাজলুম। তিনাকে ছোট বলছেন, কেউ বলছেন বাট্টি, কেউ বলছেন খাটো। আপনারা কি তিনার যোগ্য? তিনার যোগ্য হতে পারবেন? রফিকুল ইসলাম মাদানীর সমান কি আপনারা হতে পারবেন? পারবেন না, কোনোদিন পারবেন না। অথচ আপনারা ট্রোল করছেন। এখানে মানুষ বলতেই ভুল। হয়তো হুজুর যখন এই খবরটি তিনি পেয়েছেন, তিনি একটা পোস্ট করে সত্য বিষয়টি মানুষের সামনে প্রকাশ করেছেন যে হুজুর বের হবেন, এখন গেইটে আছেন এক রুমে, তিনি বের হবেন, অপেক্ষা করুন, দোয়া করুন। তিনি আমাকেও বলেছেন যে সুফিয়ান ভাই, আপনি দর্শকদের বলে দিন তারা যেন দোয়া করে, আমল বাড়ায়। তো এই বিষয়টাকে কেন্দ্র করে এখন হুজুর বের হতে পারেননি মূলত পোস্টের কারণে নয়, হুজুর বের হতে পারেননি গেইটের সামনে মানুষের যে ঢল, এর কারণে হুজুর বের হতে পারেননি। কারণ আপনারা দেখেছেন লাইভের মধ্যে গোয়েন্দা সংস্থার লোক গেট খুলেছে গাড়িটা ঢোকার জন্য, কিন্তু যখন সাথে সাথে আল্লাহু আকবার ধ্বনি শুরু হলো, নারে তাকবীর ধ্বনি শুরু হলো, সাথে সাথে কিন্তু প্রশাসনের লোক গেট লাগাইয়া দিছে এবং তারা চিন্তা করেছে যে এই ধ্বনি হুজুর বের হতে পারেননি, তারা এভাবে ধ্বনি দিচ্ছে, স্লোগান দিচ্ছে, তাহলে হুজুর বের হলে একটা বিশৃঙ্খলা এখানে হতে পারে। এই আশঙ্কায় তারা আবার গেট লাগাইয়া তারা ঘোষণা দিল যে এখন মুক্তি হবে না। এই দায়ভার যারা ওই ফটকে বা কাশেমপুর কারাগারে উপস্থিত ছিল, তাদের দায়ভার এটা। এখন আগামীতে আমরা আশাবাদী, যেহেতু জামিন হয়ে গেছে, এখন আর উনি কারাগারে থাকার কথা না, তিনি বের হবেন। হয়তো 2-1 দিন বা একদিন বা কিছু ঘন্টা আমাদের ভুলের কারণে আমরা ক্ষমা চাচ্ছি আল্লাহ তালার কাছে, আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন। হয়তো আমাদের ভুলের কারণে হুজুর কিছু সময় আরো কারাগারে থাকতে পারেন, তবে তিনি বের হবেন যেহেতু জামিন হয়ে গেছে। তাই আমরা ধন্যবাদ জানাই দর্শক যারা আছেন, তাদেরকেও তেমন একটা দোষারোপ করে লাভ নাই। কারণ বাংলাদেশের মানুষের এই যে বললাম যে এই আবেগটা শুধু ভালোবাসা থেকে এসেছে। যারা পোস্ট করেছে এটাও ভালোবাসা থেকে, যারা সেখানে উপস্থিত হয়েছেন তারাও ভালোবাসার জায়গা থেকে গিয়েছেন। তো এখানে আসলে দোষারোপ করা যায় অনেককে, আবার ছাড় দিলেও ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করলে পারা যায়। তো আমরা আশা করি হুজুর বেরিয়ে আসবেন, খুব তাড়াতাড়ি আপনারা নিউজ পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার সবকিছু সহজ করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের কোনো ভুলের কারণে যেন হক উলামায়ে কেরামরা কষ্টের সম্মুখীন না হন, এটা আমরা চাই, এটা আমরা দোয়া করি। আমাদের কোনো ভুল হলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।